নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমাদের রেসিপি নতুন আলু দিয়ে খাসির মাংস। শীতকালে নতুন আলু বড় বড় করে কেটে তা দিয়ে খাসির মাংস রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে কার না ভালো লাগে। তাই আজকের এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এলাম। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমরা 1 কিলো খাসির মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তার মধ্যে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কেটে। এবার দিচ্ছি 1 চামচ রসুন বাটা, তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি 2 চামচ আদা পেস্ট, তারপরে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এবার দিচ্ছি সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে 2 ঘন্টা রেস্ট রেখে দেবো। দু ঘন্টা পর ফিরে এলাম। এবার আমরা মাংসর তরকারির জন্য ফোড়ন হিসাবে ব্যবহার করছি শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা। বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর আমরা এখানে আলুগুলো দিয়ে দিলাম। তারপরে আমরা লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এইভাবে লাল লাল করে আলু ভেজে খাসির মাংসের মধ্যে দিলে আলুর টেস্টটা খুবই ভালো লাগে। এবার আমরা ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তারপরে 30 থেকে 45 সেকেন্ড ভালো করে ফোড়নটা আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা এখানে দেবো 1 চামচ রসুন পেস্ট। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে রসুনটা 1 মিনিট আমরা ভেজে নিচ্ছি। এখানে মশলাগুলো আমরা বেশি ভাজবো না। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট। আদা পেস্টটাও 1 মিনিট আমরা ভেজে নেবো। এখানে গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম টু লো করে দিয়েছি। আদা পেস্ট 1 মিনিট ভাজার পর আমরা এখানে ব্যবহার করছি কুচনো পেঁয়াজ। আমরা এখানে বড় সাইজের 1খানা পেঁয়াজ ব্যবহার করলাম। এই মাংস রান্নাতে মোট আমরা 3খানা পেঁয়াজ ব্যবহার করলাম। 2টো পেঁয়াজ ম্যারিনেশনে দিয়েছি আর 1খানা পেঁয়াজ এইভাবে কষে নিচ্ছি। এখানে আমাদের পেঁয়াজটা 2 মিনিট ভালো করে ভেজে নিলেই হবে, বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন আমাদের পেঁয়াজটা বেশি লাল হয়নি। এবার আমরা এর মধ্যে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে মাংসটা আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মিনিমাম 45 মিনিট। যত ভালো করে কষাবেন মাংসের টেস্টটা ততই ভালো হবে। সাত 8 মিনিট কষানোর পর আমরা এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে কষাতে থাকবো। আবার মাংস কষানো আমাদের এখানে প্রায় 15 মিনিট হয়ে গেল। এবার আমরা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। মাংসটা আবার আমরা কষাতে থাকবো। এই রকম ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসের টেস্টটা খুবই ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন এইভাবে রান্না করতে। মাংসটা আমরা আরও 15 মিনিট ধরে কষে নিলাম। এবার আমরা আবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের মাংস থেকে কতটা পরিমাণ জল রিলিজ হয়েছে। এবার আমরা এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে মাংসটা আরও 15 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি।
মাংস কষাতে কষাতেই ভেজে রাখা আলুগুলো আমরা দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলা। সমস্ত কিছু ভালো করে কষাতে থাকবো। এবার দিচ্ছি 2 চামচ টক দই। গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে আমরা কষাতে থাকবো। টক দই দিলাম বলে গ্যাসের ফ্লেমটা আমরা লো করে দিলাম। টক দইটা ভালো করে কষানো হয়ে গেলে আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেবেন। মাংসটা আমাদের 45 থেকে 50 মিনিট খুব ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমরা মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি। আমি এখানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করছি, আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও রান্নাটা সম্পূর্ণ করতে পারেন। এবার আমরা এর মধ্যে দেবো গরম জল, তাই জন্য যে কড়াইয়ের মধ্যে মাংসটা কষাচ্ছিলাম তার মধ্যেই জলটা দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে ওই জলটা আমরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখুন জলটা আমাদের ফুটে উঠেছে, এবার আমরা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে প্রেসার কুকার বন্ধ করে আমরা 3 থেকে 4টে সিটি মেরে মাংসটা সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের সিটি কমপ্লিট হওয়ার পর আমরা 30 মিনিট রেস্ট রেখে দিলাম। 30 মিনিট পর আমরা প্রেসার কুকারটা খুলছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আমাদের খাসির মাংসটা। এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন এবার সার্ভ করি। এই রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে এই রকম রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।